দিদি, এই নুপুরের জন্য আমি তোর সাথে কত ঝগড়া করেছি বল। আর এইটা দিদি, এইটা তো ক্লাস 10-এর, তাই না? আর এই রিবনটা তো ক্লাস 5-এর। সবকিছু কত যত্ন করে রেখেছিস। এই চুড়িগুলো, এইগুলো তো আমার নয়। এটা তো আমি আমার বিয়ের জন্য কিনেছিলাম। মামা, আলোগুলো নিভিয়ে দেবো? কেন রে? তোমার চোখে যে আলো জ্বলছে তাতেই তো কাজ চলে যাবে, তাই না? অয়না খুব মজা করে, একদম ছোট বাচ্চার মতো মুখে যা আসে তাই বলে দেয়। আরে এতে এত চিন্তা করার কিছু নেই, এরকম হওয়াই ভালো। তোমরা অন্য বিষয়ে কথা বলতে পারো না? আমি ছাড়া কি তোমাদের কাছে আর কোনো টপিক নেই? এইভাবে বলো না। ও একদম তোর মতো হয়েছে দেবকী। তুই তো এর থেকেও বেশি জেদি ছিলিস, মনে আছে তোর? আমি কিচ্ছু ভুলিনি দিদি। আমার সব মনে আছে, সেই সমস্ত হাসি ঠাট্টা, বাবার বকা, সব আনন্দের মুহূর্ত, আর সবাইকে যত কষ্ট দিয়েছিলাম। দেবকী, তুই একদম পুরনো কথা বলবি না। এগুলো দেখ না, কত ভালোবেসে তোর জন্য এনেছি। কত যত্ন করে তুই সবকিছু সামলে রেখেছিস। জানিস দিদি, আমি অয়নাকে সবসময় বলি যেন তোর মতন হয়। আমার ভোলার অসুখ আছে। এইভাবে কথা বলতে নেই অয়না। দিদি, তোর মেয়ে আছে না ছেলে? মেয়ে, ওর নাম আখি। আখি? ও কেমন রে? অয়নার মতো একদমই না। অয়নাকে যা দেখলাম মনে হয় খুব ছটফটে, কিন্তু আঁখি খুব শান্ত আর খুব কম কথা বলে। দেখ দিদি, আমি খুব ভালো করে জানতাম যে আমার মেয়ে তোর মেয়ের থেকে বেশি দুষ্টু হবে। দিদি, মনে হচ্ছে তোমাদের বাড়ি ফোনও চলে না, প্রথমবার ফোন দেখছো। অয়না, তোমার ওনাকে হেল্প করা উচিত। গো হেল্প হার। দিদি, এটা এইভাবে ধরে। হ্যালো বল। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ আখি। মা, তুমি কবে ফিরবে? আরে আখি, আমি গেছি একদিনও হয়নি, এখন থেকে এই কথা বলছিস? আমার কলেজে ফেয়ারওয়েল পার্টি আছে, তুমি জানো তো মা? হ্যাঁ মনে আছে। মনে আছে তো? হ্যাঁ। আমি কালো শাড়ি পরবো, কিন্তু তার সাথে পরার জন্য
ম্যাচিং ব্লাউজ নেই, এবার আমি কি করব? আরে বাবা, ফাংশনের আগে আমি ঠিক পৌঁছে যাব, তারপর কিনে নেব। আচ্ছা কি শোন, মাসি এখানেই আছে, কথা বলবি? এই, কথা বল। হ্যালো, শুনতে পাচ্ছ আঁখি? তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো সেটা বলো মাসি। মা তো তোমাদের কথা সব সময় বলে। আমি ভালো আছি। জানো, আমার মেয়েও না তোমার বয়সী। আচ্ছা তাই নাকি? ভাবলাম ওর সাথে কথা বলাবো, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ও হয়তো ওয়াশরুমে গেছে। তোমার সাথে পরে কথা বলাচ্ছি। এ নাও, মায়ের সাথে কথা বলো। হ্যাঁ আঁখি, বলো মা। এখন আমি রাখি। মা মা শোনো। অয়না কোথায় ছিলে? আঁখি ফোন করেছিল, তোমার সাথে কথা বলাতাম। ও তাই? দেবকী, হ্যাঁ, ওসব ছাড় আর বল, আমায় কেন ডেকেছিস? এত বছর পর হঠাৎ কেন ডাকলি? আসলে বল না। আমি তোকে পুরো আমেরিকা ঘোরাতে ডেকে পাঠিয়েছি। চল দিদি, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মাম্মা, আজকে তো আমার সঙ্গে ঘুরতে যাবে বলেছিলে। আমরা তো যাবই, আমাদের সাথে আজ দিদিও যাবে। নে, রেডি হয়ে নে। বৌদি তো নেই, আজ রান্নাটা কেমন হলো কে জানে। মা, এটা পাপড় নাকি রুটি? এটা পাপড় তো। প্রথমবার আমি এরকম একটা পাপড় খেলাম, যেটার স্বাদ পুরো রুটির মতো। এই, তোকে খেতে হবে না, বেশি পাকা হয়ে গেছে, যা তো যা। এটাই তুমি জেঠুমণিকে বলতে পারবে তো? হ্যাঁ? দেখেছো কেমন কথা শিখেছে, দেখেছো? যা তো। আমাদের বিট্টু যখন খেতে পারছে না, তখন আর কে খেতে পারবে? এবার যে কি করব কে জানে বাবা। খাওয়ার জন্য কিন্তু আমি দাদাকে ডাকতে পারবো না, তুমি যাও। আমার এমনি হাত পা ঠান্ডা হয়ে যায়, আমি পারবো না। কিন্তু এখন তিনি আছেন কোথায়? দাদা বলো কি করতে হবে? তুমি একটা কাজ করো উদয়, মলয় ঘোষের বাড়িতে গিয়ে ওকে বলো ও যেন ব্যবসাটা ঠিক মতো করে। ব্যবসা করতে গেলে সবসময় একটা নিয়ম মেনে চলতে হয়। ঠিক আছে দাদা, কিন্তু যদি কথা না শোনে? কথা না শুনলে ওকে বাড়িতে ডেকে পাঠাও। আমি ডেকে নিয়ে আসছি। তাই নাকি? তুমি যাবে ডাকতে? হ্যাঁ, যেতে পারি না কেন? উনি কি সিংহ নাকি? যাও যাও, ডেকে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, না থাক। কি গো, কি হলো? গিয়ে তারপর সিংহের মুখে পড়ি আর কি? পাগল নাকি? একদম ঠিক বলেছো। একদিনও হয়নি দিদি বাড়ি থেকে গেছে, এর মধ্যেই আমরা সবাই হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা কাজ করা যায়, আঁখিকে কি আমরা ডেকে নিয়ে আসি, আর ওকেই বলি দাদাকে ডাকতে। তাই করি বরং। হ্যাঁ। ওরে বাবা রে, ওরে বাবা রে। আঁখি কোথায়? হ্যাঁ,
ও তো আম, আম, এসে ওই গেছে। তো, ওই তো। হাঁ করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি সবাইকে খাবারটা বেড়ে দাও। ওটা আমাকে দাও। আ- আ- আগে কি কোনটা খেতে দেব? ভেন্ডির তরকারি নাকি টমেটো আলুর তরকারি? একদিনও হয়নি জানো কি গেছে, এর মধ্যেই তোমরা সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছ। এক মিনিট, বাবা টমেটো খেতে পছন্দ করে না। বাবা, তোমার জন্য গরম জল এনেছি। আসলে বাবা সবসময় ডাল আর ঘি দিয়েই খাওয়া শুরু করে। আমি বেড়ে দিই? হ্যাঁ হ্যাঁ। দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল। কাকু, ঠাকুরমশাই তোমার জন্য প্রসাদ পাঠিয়েছেন। হুম। বাবা, আমি পুজোর জন্য একটু পায়েস বানিয়েছিলাম, তোমায় দিই? হুম। জোর বাঁচালি, অন্তত খেতে পারবো। হুম আর একটু দে না। হুম।
দিদি দিদি চল না চল না, আমি তোকে আমার আর অয়নার ব্যাপারে সবকিছু বলবো। চল মামা সবকিছু বলতে হবে? অয়না, মামা অয়না চুপ কর না, তোর আর আমার সব কথা আমি দিদিকে বলবো। জানিস দিদি, অয়না ছোটবেলায় কত জেদি ছিল, যা মনে আসতো তাই করতো। মামা প্লিজ, তোমাকে এখনই সব কথা বলতে হবে। মামা প্লিজ চুপ করো। ওকে ওকে দিদি, দিদি তোকে আমি একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবো, আয় আমার সাথে। অয়না কোথায় যাবো? অয়না তুইও চল, চল আয় না দিদি। দেবকী, আরে বলছি তো চল না প্লিজ। দেবকী চল মাম্মা, আরে কোথায় চল না, নিয়ে যাবি তোকে একটা দেবকী? ইম্পর্টেন্ট জায়গায় নিয়ে যাবো। এই দেখ দিদি, তোকে এই জায়গাটার কথাই বলছিলাম। দিস ইজ দ্য প্লেস। দিদি এখানে অয়নার 18 বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। জানিস দিদি, সেদিন না আমার তোর কথা খুব মনে পড়ছিল, আর সেদিন না অয়নাকে একদম তোর মতো দেখাচ্ছিল। কিন্তু তোকে তো আমার সব সময় মনে পড়ে দেবকী। জানিস অয়না সেদিন আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি নিজের থেকেও বেশি ওর কথা কেন ভাবি। এই কথার উত্তরটা তো আমি ওকে দিতে পারিনি, কারণ আমি তোর মতন করে ওকে বোঝাতে পারবো না। অয়না মা, বাবা মারা তো সবসময় ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করে যাতে তাদের সন্তান সুখে থাকে, তাদের কোনো বিপদ না হয়। চ না দিদি, চ আমার সাথে, এখনো অনেক জায়গা দেখানো বাকি। আরে, আয় দিদি, কোথায় আয় না আমার সাথে। দেবো কি? দিদি হায়, জানিস সেখানে কি হয়েছিল? দিদি অয়নাকে আমরা এই রেস্টুরেন্টটায় আমাদের ওখানকার সব খাবার, মানে ভাত, ডাল, আলু পোস্ত, চাটনি, মাছের কালিয়া, এই সব খাওয়াতে নিয়ে এসেছিলাম, কিন্তু এসব কিচ্ছু খেলো না। বললো ও নাকি পিৎজা আর বার্গার খাবে। তো ওয়েটারটা এসে বলল আমাদের এখানে বাঙালি খাবার ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তো আপনাকে খেতে হলে এগুলোই খেতে হবে, আর পিৎজা বার্গার খেতে হলে আপনি বরং পাশের রেস্তোরাঁতে গিয়ে খেয়ে নিন। বেচারা অয়না শেষমেশ কিছু না পেয়ে ওই ডাল ভাতই খেয়ে নিল। তুমি এনাকে আমার সব কথা কেন বলছো? দেখো অয়না, দিদিকে আজ আমি সব কথা বলতে চাই, কারণ আমার অবর্তমানে দিদি তোমার মা। দেবকী, এইসব কথা ওকে না বললেই কি নয়? তুই আস্তে আস্তে সব জানতে পারবি। চল না, এখনো অনেক জায়গা দেখানোর আছে, চল চল চল। Hello, madam. Namaskar. Yeah. Can I get one picture, please, if you don't mind? দিদি উনি তোর ছবি তুলতে চান, তুলবি তো? প্লিজ কাম। Oh, thank you, thank you. Namaskar. থ্যাংক ইউ। Namaskar. এখানকার লোকেরাও তো তোর ফ্যান হয়ে গেল। জানিস দিদি, আমার মেয়েটা না সব সময় কথায় কথায় রেগে যায়, কিচ্ছু শুনতে চায় না, খুব জেদি হয়েছে। দেবকী, ওসব কথা তো ঠিক আছে, কিন্তু আমাকে এখানে কেন ডেকেছিস সেটা তো বললি না। আসলে দিদি ওই দেখ
চল আমরা ওইখানটা যাই। চল। দেবো কি? আরে আরে আমার কথাটা শোন। চল। দাঁড়া।